আলহামদুলিল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনলাম। অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ দোয়ার দিকে যাব। যে কথাগুলো আলোচনা হয়েছে, এই কথাগুলো যদি আমরা পালন করতে পারি, তাহলে জান্নাত আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। কোনো একটা কথা, ফাহিশা কথা, খারাপ কথা, দলিলবিহীন কোনো একটা কথা বলেন নাই। যাই বলছে, যতটুকু বলছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। বেশি আমল করা লাগে না, করি আমলটা যদি সঠিক হয়। এই জন্য আমরা আমল করার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ। আমি সর্বোচ্চ 10 মিনিট সময় নিব, তারপরে দোয়াতে যাব। নির্ধারণ করে রেখেছিলাম একটা আয়াতে কারিমা, এই উদ্দেশ্যে কিছু কথা বলবো না, কারণ এটা আপনাদের সবার ব্যক্তিগত একটা নফল ইবাদত। আর বহু পুরাতন ঐতিহ্য আপনারা মানেন, আমরা মানি, মানতে বাধ্য, বিশ্বাস করি। বলেন তো, বহু পুরাতন একটা যদি ভুল গুনাহের যদি একটা প্রচলিত থাকে, সেটাকে জায়েজ করা সম্ভব সম্ভব না। যা বলছে মন্দির সাহেব, এর মধ্যে এই কথাগুলো আছে ছিল, যদি কেউ তাহকিক করে বের করতে পারেন বের করে নিয়ে, আমি আর বলবো না। কারণ কি? কারণ হলো আমি বললাম, আপনারা বললেন এত কাজ করি, আর আপনারা দেন বাধা। এটি একটা কাজ। বর্তমান যুগে ডিজিটাল যুগ, ডিজিটাল আইন কানুন বাইর করে, তাই না? আসলে না, সত্যটা প্রচার করার চেষ্টা করি। একেবারে অল্প সময় একটা আয়াত কারিমা নির্ধারণ করে রেখেছিলাম। সেই আয়াতে কারিমার উপরে কয়েকটা কথা বলবো। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم أشكروا لي ولا تكفرون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا محمد عبدك ورسولك النبي الأمي بعدد أنفس الخلائق دائما أبدا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সমস্ত প্রশংসার মালিক আল্লাহ জাল্লা জালালুহু, যিনি আমাদেরকে শাবান মাসের 15 তারিখ লাইলাতুল বারাত ভাগ্য রজনীতে আসার এবং বসার কিছু নফল ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের রজনী সম্পর্কে নবী আলাইহিস সালাম বলেন, এই রজনীতে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়। যেমন সরকারি প্রজেক্টের জুন জুলাই ক্লোজিং হয় না? জুন জুলাই ক্লোজিং। একটা ব্যবসায়ী, সে তার ব্যবসা প্রতিষ্ঠান নববর্ষ বৈশাখ মাসের আগে ক্লোজিং করে ফেলে, বৈশাখে তারা নতুন শুরু করে। কেউ আছে জানুয়ারি থেকে ডিসেম্বর ক্লোজিং করে ফেলে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও এক এক বছরের আমার আপনার হায়াতের জিন্দেগি ক্লোজ করে আবার নতুন করে নির্ধারণ করেন। রাসূল এই কথাটাই বলছেন, সেটা হলো 15ই শাবান। 14ই শাবানের দিবাগত রাত 15ই শাবান যখন পড়ে, আজকে আমার আপনার এক বছরের আসরের মাগরিবের পূর্বে আমার আপনার জীবনের এক বছর অতিবাহিত হয়ে গিয়েছে। এই এক বছরের মধ্যে আমরা কি কি করব, কি কি খাবো, কোথায় যাব, যা করব, এই এক বছরের মধ্যে কয়টা মানুষ দুনিয়াতে আসবে, কয়টা মানুষ মারা যাবে, নির্ধারণ গত শাবান মাসের 15 তারিখে করেছিল। আজকে আবার নতুন করে করা হবে, নতুন করে আবার করা হবে। কে কে আগামী শাবান মাস পর্যন্ত বাঁচবে, শাবানের 15 তারিখ পর্যন্ত কয়জন মানুষ জন্মগ্রহণ করবে, কয়জন মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবান মাসের 15 তারিখ হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে চলে আসেন। এই কথাটা তো আমরা জানি যে লাইলাতুল কদরের রজনীতে। আসলে লাইলাতুল কদরের রজনী যেমন একটা নির্ধারিত আল্লাহ তাআলার কাছে পছন্দের রাত, তেমনই একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাইলাতুল বারাত, সবে বরাত যাকে আমরা বলি, এটাও একটা নির্ধারিত সুন্দর একটা পছন্দের। আর আল্লাহ তাআলার কাছে এমনি রাতটা অনেক পছন্দের, অনেক দামি। এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়েছেন, আল-লাইল, রাতের কসম। রাত আল্লাহ তাআলার কাছে অনেক দায়িত্ব, গুরুত্বপূর্ণ। মুআজ্জাজ মুহতারাম, এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে এসে ডাকতে থাকে বান্দাকে, কে আছো বান্দা, আমার কাছে চাও, যা চাবা আমি তাই দিয়ে দিই। মুআজ্জিন সাহেব বলেছেন যে এই রাতে যে যে দোয়া করবে দোয়া কবুল, কিন্তু কয়েকটা শ্রেণীর মানুষের দোয়া কবুল না, ওইদিকে যাচ্ছে না। এক কথা, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে বান্দা যা চাবে তাই দিয়ে দেয়। ফজর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে থাকে। আর এই কথাটা রাসূল অন্য জায়গায় বললেন, অন্য এক হাদিসে, যে প্রতিদিন রাতে মধ্যরাত, রাত 12টার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে চলে আসেন। এটা প্রতিদিনের কথা। আর বিশেষ দিনে দিনে প্রথম আসমানে আসেন মাগরিব বাদ। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে আসেন, বিশ্বাস হয়? অবশ্যই করতে হবে, না হলে তো আমাদের আবার ইমানের দুর্বলতা। কিতাবের মধ্যে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা ইনসানের কলমের মধ্যে থাকে 4 ইঞ্চি, বুকের থেকে 4 ইঞ্চি, 4 আঙ্গুল। এক একজন এক এক রকম ভাবে বলেছেন। এক কথা, মানুষের মধ্যে বিরাজমান। মুআজ্জাজ মুহতারাম, আয়াতে কারিমা পড়েছি, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। কে বলছেন? আল্লাহ বলছেন, বান্দা তুমি আমাকে, তোমরা, এখানে তুমি বলেন নাই, তোমরা বলেছেন। তোমরা আমাকে, তোমরা বহু বছর, আর তুমি এক বছর, যে কোনো একজন কাজ করা। আর তোমরা সবাইকে বলেছেন, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমার নিকট কৃতজ্ঞ হও, অবিশ্বাসী হও না। কৃতজ্ঞতা যদি গাইতে হয়, আমাকে যদি কৃতজ্ঞতা জানাইতে হয়, তাহলে আমাকে জানাও, অন্য কাউকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন, দুনিয়াতে একদল মানুষ আল্লাহওয়ালা পাগল, আল্লাহ রাসূলের পাগল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ফেরেশতা বানিয়েছেন। এই ফেরেশতারা খুঁজে বেড়ায় যে কোথায় দ্বীনি মজলিস হচ্ছে, তালাশ করে বেড়ায়। আজকের মজলিসটাও আমাদের মজলিসটা আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফেরেশতারা পৌঁছায় দিবেন দামি মজলিস হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ও বান্দা, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। তুমি যদি মনে মনে স্মরণ করো আমাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মনে মনে স্মরণ করব। তুমি যদি আমাকে প্রকাশ্যে স্মরণ করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
প্রকাশ্যে তোমাকে স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি কোনো মজলিসের মধ্যে স্মরণ করো আমাকে নিয়ে যদি চিন্তা করো, স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মজলিসের চেয়ে দামি মজলিস, ফেরেশতাদের মজলিস, সেই মজলিসের মধ্যে আমি তোমাদেরকে স্মরণ করব। তাই কেন কেন স্মরণ করব জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি যখন খলিফা বানাইতে চাইলাম, ফেরেশতাদেরকে বললাম, ফেরেশতারা বলে কি দরকার? ইনসান বানানোর পূর্বে তো একটা জিন জাতি বানাইছিলেন, যে জিন জাতি আপনার কোনো কথা শোনে নাই, মারামারি হানাহানি, তারা রক্তপাত ঘটাইতো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন, আমরা কি আপনার ইবাদতের যোগ্য না? আমাদের ইবাদত কি আপনার পছন্দ না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি অবশ্যই খলিফা বানাবো। বান্দাদেরকে বলতেছেন, তোমাদেরকে বানাইতে না করেছিল, তবুও আমি আল্লাহ তাআলা বানাইলাম, কারণ তোমরা আমার ইবাদত করবা না, মারামারি করবা, হানাহানি করবা, রক্তপাত ঘটাইবা। এই কথাটা সাক্ষী হিসেবে আমাকে বলেছিল আমার ফেরেশতারা। আমি ফেরেশতাদের মাঝে বলি, ও ফেরেশতারা, তাকায় দেখো দেখো দেখো, তোমরা তো আমার বান্দাকে বানাইতেই না করেছিলা। আমার বান্দারা দেখো মনে মনে আমাকে স্মরণ করে, আমিও মনে মনে স্মরণ করি। তোমরা বুঝো না, তোমরা জানো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দা প্রকাশ্যে যখন আমাকে স্মরণ করে, আমিও আমার বান্দাকে প্রকাশ্যে স্মরণ করি। তখন তোমরা বলো, ওরে মালিক রব্বে কারীম, কেন আপনি চিৎকার দিচ্ছেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অমুক বান্দা আমার নাম ধরে ডাকছেন আল্লাহ। তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন লাব্বাইক বলি, বান্দা হাজির, কি চাও বলো। যখন আমার বান্দা কোনো ভরা মজলিসের মধ্যে আমাকে স্মরণ করে, আমার কাছে কিছু চাই, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে মজলিস করতেছি আর বলতেছি, দেখ আয় ফেরেশতা, তোমরা দেখো, যার বিরুদ্ধে তোমরা দাঁড়ায় গেছিলা, যাদেরকে তোমরা বানাইতে না করেছিলা, আজকে তোমরা তাকায় দেখো, ওই যে আসমান থেকে সকল ফেরেশতারা তাকায় দেখে যে দুনিয়ার মধ্যে মানুষ যেমন আমরা আসমানের তারকাকে যেমন ঝলমল করা দেখি, তেমন আসমানবাসী ফেরেশতারা আমাদেরকেও ঝলমল দেখেন। সুবহানাল্লাহ। আমরা আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতা, তোমরা না করছিলে না, দেখো আমার বান্দারা আমার ভরা মজলিসে আমার নাম বলে আমার গুণগান গায়, তোমরা এদেরকে না করছিলে? সবচেয়ে দামি মজলিস ফেরেশতাদের মজলিসে আমার আপনার নাম ধরে, বাপের নাম ধরে আমার আপনার প্রশংসা করা হয়। সুবহানাল্লাহ। এইটাই আমি সিলেক্ট করে রেখেছিলাম, যে আমি আপনি তো মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে আমাদেরকে ভালোবাসেন না, তাদের কথা শোনা যায় না, বোঝা যায় না, কিন্তু আল্লাহ বলছে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। দুনিয়ার কোনো এমন কোনো মানুষ নাই, এমপি মন্ত্রী নাই, যেই মানুষের কাছে যদি মনে মনে কিছু বলা হয়, সেই মানুষটা আমাকে আমার কথা স্মরণ করবে, এমন দুনিয়ার কোনো মানুষ আছে? নাই। প্রকাশ করলেও স্মরণ করে না, আর অপ্রকাশ করলে কেমনে স্মরণ করে? যাই হোক, আমরা এখান থেকে শিক্ষা নিব যে লাইলাতুল বরাত আমাদের ভাগ্য রজনী। এখানে আমাদের তাকদীরকে চেঞ্জিং দোয়ার মাধ্যমে করা যাবে। আমাদের ভাগ্য আজকে আবার নতুন করে অল কদরি খৈরিহি, ওই তাকদীরের কথা বলি নাই। 1 বছর পর পর যে তাকদীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়টা মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে, কয়টা মানুষ দুনিয়াতে আসবে, এই যে প্রসঙ্গে বলেছেন রাসূল। দোয়া করব আজকে রাতে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামী রমজান, এই রমজান সহ আগামী রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতে তৈয়বা বাড়ায় দিক। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আমরা সকলেই একবার সূরা ফাতিহা পড়ি, 3বার সূরা ইখলাস করি।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين لا إله إلا الله الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والعاقبة للمتقين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب মহিয়ান গুরিয়ান সর্বশক্তিমান মেহেরবান খুদাই আল্লাহ পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করেছিলাম ফজরের নামাজ জামাতে পড়েছি জুমার নামাজ পড়েছি আসরের নামাজ পড়েছি মাগরিবের নামাজ ইশার নামাজ ইয়া রব্বে কারীম মেহেরবান আল্লাহ শাবান মাসের মাওলা 15 তারিখ বাদ মাগরিব থেকে মাওলা আপনি প্রথম আসমানে উপস্থিত ইয়া রব্বে কারীম মেহেরবান আল্লাহ ইশার নামাজ জামাতে আদায় করার পর ইয়া রব্বে কারীম মেহেরবান আল্লাহ আপনার বান্দারা সহ আমরা সকলেই 2-4 রাকাত 6 রাকাত 8 রাকাত 10 রাকাত 12 রাকাত যে যা পারেছি মাওলা নফল নামাজ পড়েছি ইয়া রব্বে কারীম মেহেরবান আল্লাহ কেন করেছি জানেন আপনার হাবিব বলেছেন এই রাতে ইবাদতের রাত এই জন্য যত কাজ কাম ছিল সকল কাজ কাম সন্ধ্যার পূর্বে ইশার পূর্বে ক্লোজ করে নিয়ে ইয়া রব্বে কারীম আপনার আলিশান দরবারে আপনার ঘরের মধ্যে আয়েশা ইয়া রব্বে কারীম মেহেরবান আল্লাহ ইবাদত বندگی করার পর কুরআন ও হাদিস থেকে সুস্পষ্ট ভাষায় আপনার এবং আপনার রাসূলের কথা শুনেছি মেহেরবানি করিয়া মাওলা বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আমল করার জন্য আপনি তৌফিক দিয়ে দেন ইয়া রব্বে কারীম মেহেরবান আল্লাহ যে সমস্ত কথা মাওলা বলতে চেয়েছিলাম ইয়া রব্বে কারীম আপনার বান্দাদেরকে বুঝাইতে চেয়েছি বলেছি ইয়া আল্লাহ সঠিকভাবে আপনার বান্দাদেরকে বোঝার তৌফিক দিয়ে দেন ইয়া রব্বে কারীম মেহেরবান আল্লাহ আজকে আপনি সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন আপনার হাবিব বলেছেন আপনি আপনার কাছে যা চাওয়া হবে আজকে আপনি তাই দিবেন ইয়া রব্বে কারীম মেহেরবান আল্লাহ কিন্তু কয়েকটা শ্রেণীর মানুষকে আপনি ক্ষমা করবেন না আপনার ওয়াদা আছে রাসূল এইটাও বলেছে ইয়া রব্বে কারীম মেহেরবান আল্লাহ তওবা করতেছেন মালিক ওই 3 শ্রেণীর মানুষের মধ্যে যদি আমি এবং আমার মুসল্লিরা করে থাকে আজকের দোয়ার বদৌলতে আপনি আমাদের সকলকে আপনি মাফ করিয়া দেন আমাদের তওবা গুলোকে আপনি কবুল করিয়া নেন ইয়া রব্বে কারীম মেহেরবান আল্লাহ
আপনার বান্দারা সারা রাত নামাজ পড়বে, কোরআন পড়বে, জিকির আজকার করবে, মেহেরবানি করিয়া মাওলা আপনি সকলের ইবাদত বندگی আপনি কবুল করিয়া নেন। বেদাত কিছু জিনিস আছে রে মালিক, আপনার বান্দাদেরকে বলা হয়েছে রে মালিক, আপনার বান্দাদেরকে এই কথাগুলো বেদাত যেগুলো ইসলামের বিরুদ্ধে, ইসলামের বাহিরে, সেই কথাগুলোকে আপনার বান্দাদেরকে হজম করার মতন যোগ্যতা আর তাওফিক দেয়া দেন। ইয়া রব্বে কারীম মেহেরবান আল্লাহ, আজকের রজনী মাওলা ভাগ্য নির্ধারণ করার বিষয়টা আপনি বলেছেন, আপনার হাবিব বলেছেন, আপনিও বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা আমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুল খাবীর। পাঁচটা বিষয় আপনার হাতে সব ছাইরা দিছে। ইয়া রব্বে কারীম মেহেরবান আল্লাহ, জানি না মাওলা আগামীকাল ফজর দেখতে পারবো কিনা, ফজরের নামাজ পড়তে পারবো কিনা জানি না। যেমন আপনার এক বান্দা গতকালকে ফজরের সময় চলে গিয়েছে 4:30, 4:20 সময়, এমন হইতে পারে আমাদের। ইয়া রব্বে কারীম মেহেরবান আল্লাহ, কত ইমাম সাহেব মাওলা, কত মুসল্লি নামাজের মধ্যে মৃত্যুবরণ করে, দোয়ার মধ্যেও করে, দোয়াটা শেষ করে সালাম ফেরাইতে পারবো কিনা জানি না। ইয়া রব্বে কারীম মেহেরবান আল্লাহ, আমাদেরকে যখন শাবান মাস পর্যন্ত পৌঁছায় দিয়েছেন, ইয়া রব্বে কারীম মেহেরবান আল্লাহ, রমজানের বরকতপূর্ণ দিনগুলোকে আমাদেরকে দান করেন। আপনার রাসূল বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যখন রজবের 4 পর্যন্ত পৌঁছায় দিয়েছে, রজব মাস যখন পদার্পণ করেছে, রজব মাসে যখন আমি হাজির, আল্লাহ আমাকে শাবান এবং রমজান পর্যন্ত হায়াত দেন, তার ওই বরকতগুলো দেন। ইয়া রব্বে কারীম, এই দোয়া করতে ভুলি নাই। আপনার হাবিব যে দোয়া করে, সেই দোয়াটা মাওলা কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজের মধ্যে বলার চেষ্টা করি। আমার মুসল্লিরাও পিছন থেকে আমিন আমিন বলে মেহেরবানি করি মাওলা প্রত্যেককে মাওলা রমজান মাস পর্যন্ত হায়াতে তৈয়বা বাড়ায়া দেন। যদি মাওলা হায়াত ফুরায়া যায়, ইয়া রব্বে কারীম বরকতপূর্ণ দিন বারাত, নামাজরত অবস্থায় মৃত্যু দিয়েন, দোয়া অবস্থায় মৃত্যু দিয়েন। ইয়া রব্বে কারীম জুমার দিনে মৃত্যু দিয়েন, লাইলাতুল বরাত, লাইলাতুল কদর, রমজান মাসে আমাদেরকে মৃত্যু দিন রে মালিক। ইয়া রব্বে কারীম, যেই জন্য আপনি যেই দিনে মৃত্যুবরণ করলে গুনাহ থাকবে না পিছনের, ইয়া রব্বে কারীম মেহেরবান আল্লাহ, ওই সমস্ত রাত্রে আমাদেরকে মৃত্যুর দান করেন। ইয়া রব্বে কারীম, মুসল্লি সবাই উপস্থিত কেন জানেন? ইয়া রব্বে কারীম তার পিতা মাতা আত্মীয় স্বজনকে মাওলা নিজের হাতে মাটি দিয়ে দুপা দিয়ে পাড়াইয়া বুকের উপরে তনকে তন মনকে মন মাটি দিয়ে চলে এসেছে রে মালিক। যেমন গতকালকে দেখলাম নিজের ভাইয়ের কবরের উপরে দাঁড়ায়া পা দিয়ে পাড়াইয়া মাটি দিল, কলিজার টুকরা সন্তান নিজেও মাটি দিল। ইয়া রব্বে কারীম মেহেরবান আল্লাহ, আপনার ওই সমস্ত বান্দা যারা কবরপুরের আসামি হয়ে ধরা পড়ে গেছে, আজকে লাইলাতুল বরাতের উসিলায় আপনি সকলের কবরের আযাবকে আপনি মাফ করিয়া দেন। ইয়া রব্বে কারীম মেহেরবান আল্লাহ, কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। ইয়া রব্বে কারীম মেহেরবান আল্লাহ, আপনার বান্দা আমরা যারা বেঁচে আছি, আমাদের সকলের নেক হায়াত বাড়ায়া দেন। যে হায়াত আপনি আমাদেরকে দিবেন, ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হায়াত দেন, আবু বকরের হায়াত দেন, উসমানের হায়াত দেন। ইয়া রব্বে কারীম মেহেরবান আল্লাহ, যে হায়াতের মধ্যে থাকলে গুনাহ হবে না রে মালিক,
নেকি আর নেকি কামাই করে আপনার বানানো জান্নাতে যাইতে পারবো, এমন হায়াত আপনি আমাদের সকলকে দান করেন। ইয়া রাব্বে কারীম, এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। মসজিদে যারা দানবীর দান করতে করতে বিদায় নিয়েছে, ওই সমস্ত দানবীরদেরকে আপনি মাফ করিয়া দেন। যারা বেঁচে আছে দানবীর, তাদেরকে আপনি মাওলা কবুল করিয়া নেন, নেক হায়াত বাড়ায়া দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।